দশ মহাবিদ্যায় দেবীগণের আলোচনায় প্রথমেই আসে দেবী কালিকার কথা। যোগিনী তন্ত্রে স্বয়ং ভগবান শিব বলেছেন, দেবী কালিকাই হল মহা ব্রহ্মবিদ্যা। স্বাগত জানাই আপনাদের দশ মহাবিদ্যা মহাজাগতিক নারী শক্তির প্রকাশ সিরিজে। এই সিরিজে আমরা আপনাদের জানাবো দেবীর 10টি ভিন্ন রূপ নিয়ে। যখন শুম্ভ নিশুম্ভ অসুর যুদ্ধে অপরাজেয়, তখন তাদের দুঃশাসনে স্বর্গ কেঁপে উঠেছে। দেবতাদের ডাক পৌঁছল দেবী দুর্গার কাছে। দেবী ভ্রুকুটি করলেন, আর সেই ভ্রুকুটি থেকেই জন্ম নিলেন করাল বদনা, রক্ত চক্ষু, কপাল মালা ও পশু চর্মে আচ্ছাদিত দেবী কালী। তিনি শান্ত আবার উগ্র। কালী অর্থ সময়ের নারী মূর্তি। যে কাল সকলকে গ্রাস করে, তাকেই আবার গ্রাস করেন, তিনিই হলেন কালিকা। কথিত আছে, বাংলায় কালী পুজোর প্রথা জনপ্রিয় করেন তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। এক রাতে তিনি মহামায়াকে প্রার্থনা করলেন, মা, যে রূপে তোমাকে পুজো করব সেই রূপটি আমায় দেখাও। মা বললেন, কাল ভোরে প্রথমে যে নারীকে তুমি যে ভঙ্গিতে দেখবে সেই রূপেই হবে আমার পুজো। পরদিন গঙ্গার ধারে কৃষ্ণানন্দ দেখলেন এক শ্যামবর্ণা বালিকা, বাম পা মাটিতে, ডান পা সামান্য উঁচু করে দাঁড়ানো, ডান হাতে উঁচু করে ধরা গোময়, যেন বরাভয় মুদ্রা, বাম হাতে কুটিরের দেওয়ালে মাটির প্রলেপ দিচ্ছেন। লজ্জায় জিভ কেটে হাসলেন। এই ভঙ্গি চিরকালীন হয়ে উঠল। আজকের প্রতিমায় পূজিত দেবী কালীর প্রেরণা। কালী শুধু দেবী নন, তিনি আদ্যশক্তি, সময়েরও অতীত। পরবর্তী পর্বে আমরা জানব দেবী তারার কাহিনী। তাই এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।